আজকে ছোটো বেলে মাছগুলো দিয়ে মরিচ খোলা করবো। এই মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে হচ্ছে যে কলা পাতা, আদা বাটা, এখানে সর্ষে বাটা, লঙ্কা, হলুদ, নুন, এগুলো সব দিয়ে মাখাবো, দেখাচ্ছি। তার আগে আমি কলা পাতাগুলো একটু সেঁকে নেবো উনুনে। এবার মাছটার মধ্যে প্রথমে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন। এবার দেবো হলুদ, এরপরে দেবো লঙ্কা গুঁড়ো, এবার দেবো আদা বাটা, এরপরে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটাটা একটু বেশি দেবো, 3 চামচের মতো দিলাম। এবার দেবো পেঁয়াজ কেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা, এগুলো ঢেলে দেবো। সাদা তেল আর সর্ষের তেল দিয়ে একেবারে মাখিয়ে নেবো, ভালো করে মাখিয়ে নেবো। তাটা একটু নরম করে নিয়েছি, এবার এর মধ্যে মাছগুলো ঢেলে নেবো। মাছটা আমি এইভাবে ঢেলে নিয়েছি, এবার আমি এগুলোকে মুড়ে বাঁধবো। এবার কড়াটা একটু তেল দিয়ে নিয়েছি, এবার এই মাছটা এর উপরে দিয়ে দেবো। তেলটা দিয়েছিলাম একটু নিচে, যাতে না কড়াটায় জোড়া, শক্ত করে চাপা দিয়ে দেবো, এটা হাওয়া বেরোবে না। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এই পাশটা হয়ে গেছে, এবার আমি এই পাশটা উল্টে দেবো। দেখুন এদিকটা কেমন ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই পাশটা আমি উল্টে দিয়েছি। এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলবো, এটা এবার আমার হয়ে গেছে, এবার আমি ঢেলে দেখাবো। দেখুন এবার এটা ঢেলেছি, পুরো পাতাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি খুলবো। দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। দেখুন এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। বাংলাদেশের একটা বিখ্যাত খাবার, বাংলাদেশের একটা বিখ্যাত মাছ রান্না মরিচ খোলা। এইভাবে মেখে আর যদি কলা পাতা মুড়ে ওইভাবে রান্না করেন, আমি যেরকমভাবে দেখালাম, হালকা একটু তেল দিয়ে দিতে হবে, কারণ আমাদের তো চাটুতে করা হয় না, তাই ওতে দিলে এটা এরকম ভালো ভাজা হবে। আমি মুড়িয়ে দিয়েছি।